This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাম কংগ্রেসের জোটের ফানুস ফেটেছে, কিন্তু সেই আওয়াজ সব থেকে বেশি জোরে শোনা যাচ্ছে মালদায়। গনি খানের উত্তরসূরিরা বুঝিয়ে দিচ্ছেন তারা একাই 100, আর সিপিএম এর মুখে শুধুই বিলাপ। এই ডিসিশন হচ্ছে আমাদের গ্রাসরুট, বাংলার কংগ্রেসের গ্রাসরুটের সিদ্ধান্ত। 2011-এ তৃণমূলের সঙ্গে জোট, 2014-তে একা লড়াই, 2016-তে বামেদের সঙ্গে হাতের জোট, 19-এর লোকসভা ভোটে বহরমপুর, মালদা দক্ষিণ বাদে বাকি 40 আসনে কংগ্রেসের একলা চলক, 21-এ ফের বামেদের সঙ্গে সমঝোতা, 24-এ সেই বামেদের সঙ্গে বোঝাপড়া, এবার 26-এর মহাযুদ্ধে একাই 294 আসনে লড়তে চলেছে কংগ্রেস। বারবার জোট সঙ্গী বা শরিক বদল, শেষমেশ নিজের ক্ষমতা বুঝে নেওয়ার চেষ্টা। এখনো পর্যন্ত যে জেলা কংগ্রেসের মুখ রক্ষা করেছে সেই মালদার কংগ্রেসের প্রথম সারির নেতারা দাবি করছেন নিচুতলার অবস্থানকে সম্মান জানাতে এই অবস্থান। একটা সমস্যা যে বারবার জোট করার পরে আমাদের হয়তো কংগ্রেসের আইডেন্টিটিটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিল। এই সেদিনও কংগ্রেসের সঙ্গে ঘর করা সিপিএম বলছে এতে তৃণমূলেরই সুবিধে, কিন্তু এতে তৃণমূল এবং বিজেপি বিরোধী একত্রিত যে লড়াই, সেই লড়াই দুর্বল হবে এবং এর দায় কংগ্রেসকে নিতে হবে। সিপিএম এর মতো এত রাগঢাক নয়, বাম শরিক ফরওয়ার্ড ব্লক বলেই ফেললো তেলে জলে মিশতে পারে না। আমাদের বার্তা যদি বামফ্রন্টের ঐক্যবদ্ধ লড়াইয়ের থাকতো তাহলে এর থেকে আমরা আরো ভালো রেজাল্ট করতে পারতাম। বামেদের সঙ্গে জোট করে গত লোকসভা ভোটেও মালদা থেকে সুফল কুড়িয়েছে কংগ্রেস। মোথাবাড়ি, সুজাপুর, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়ায় বড় লিড পান হাত চিহ্নের প্রার্থী। জোট ছাড়াই এবার টক্কর। তৃণমূল বলছে জোট নিয়ে তাদের মাথা ব্যথা নেই। বিজেপির দাবি বাম কংগ্রেস আসলে তৃণমূলের হয়েই কাজ করছে। তো আগে থেকে ওনারা স্যান্ডার হচ্ছে যে ভাই দেখো টিএমসির সঙ্গে পারবো না, তো ফালতু জোটফোট করে লাভ নাই। রেজাল্টের পরবর্তী যে বার্তাটা মানে একটা খারাপ যেত যে না পুরো টিএমসির সঙ্গে লড়েও পারছে না, এটা আর আগে থেকে ওনারা সাবধান হয়ে যাচ্ছে। এটা তো তৃণমূলের সুবিধার জন্যই করছে। এই ভোটগুলো তো আর বিজেপিতে যাবে না, সমস্ত তৃণমূলেই যাবে। কংগ্রেসও সাইনবোর্ডের পার্টি হয়েছে, না সংগঠন আছে না ভোট আছে, আর সিপিএমেরও ভোট বলে কোনো পদার্থ নেই। এই তো সেদিন কংগ্রেসের সঙ্গে জোট হবে না ইঙ্গিত পেয়ে বিজেপি তৃণমূল বিরোধী দলগুলোকে নিচুতলায় এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। সেখানে মালদা কংগ্রেস বোঝাচ্ছে তারা একাই 100। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতার কলেজে ফের শ্লীলতাহানির অভিযোগ, চাঞ্চল্য বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাসে। অভিযুক্ত টিএমসিপির সমর্থকরা। পোস্টার ছেঁড়া ঘিরে উত্তাল কলেজ ক্যাম্পাস। বাজেটের বিরুদ্ধে কলেজ পোস্টার দিয়েছিল এসপার। অভিযোগ, হুমকি দিয়ে সেই পোস্টার ছিঁড়ে ফেলে টিএমসিপির সমর্থকরা। এদিন রাজ্য বাজেটের সমর্থনে পোস্টার লাগাতে গেলে টিএমসিকে বাধা দেওয়া হয়, তাদেরও পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। অভিযোগের পরই এসএফআই এর সমর্থকদের উপর চড়াও হয় টিএমসিপি সমর্থকরা। বহিরাগত নিয়ে এসে হামলা হয় বলে অভিযোগ। ছাত্রদের সঙ্গেও শ্লীলতাহানির অভিযোগ উঠছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি 3খানা মিটিংয়ে ব্যস্ত, ছাত্রী আক্রান্ত হচ্ছে, উনি মিটিংয়ের অছিলায় আসলে এড়িয়ে গেলেন গোটা ঘটনা। রেজিস্ট্রার দেখা করলেন, তিনি বললেন ক্যাম্পাস সেক্রেটারির সাথে কথা বলে আগামীতে ভবিষ্যতে জানাবেন। ক্যাম্পাসের মধ্যে যদি ছাত্রী নিগ্রহের কোনো ঘটনা ঘটে তাহলে ছাত্রীরা যারা নিরাপদ বোধ করছে না তারা প্রাইমারিলি কোথায় যাবে? তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কাইয়ুম মোল্লা ওখানে উপস্থিত আছেন। তিনি বলছেন, ওখানে চিৎকার করে বলছেন আমাদের উদ্দেশ্য করে, যে যা হয়েছে ওই মেয়েটির সাথে যা করেছিস বেশ করেছিস, আগামীতে আবার করা হবে, আর পরের দিন গিয়ে ওকে একটু ভালোবেসে দিস। আমি কোট আনকোট কথাটা বলছি, পরের দিন গিয়ে ভালোবেসে দিস। আসলে মনোজিৎ শুধু এই কসবা ল কলেজেই নেই, মনোজিৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে রয়েছে। সম্পূর্ণ মিথ্যা ঘটনা, খুব দুঃখজনক ঘটনা। ওখানে মা সরস্বতীর ব্যানার যেটা ছিল সেই ব্যানারটা ওরা ব্লেড দিয়ে কুচি কুচি করে কেটেছে। যেখানে মা সরস্বতীর ছবি রয়েছে যে ব্যানারে, সেই ব্যানারের মধ্যে ব্লেড দিয়ে সেই ব্যানারটিকে ছিঁড়েছে। তার ছবিও রয়েছে আমাদের কাছে। ঠাকুর দেবতাই বিশ্বাস করে না, তো ওদের থেকে এটাই এক্সপেক্টেড। ছাত্র সমাজের কলঙ্ক একটা সেক্টর হতে পারে। ওয়েদারের খবরে নজর রাখি। পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটিয়ে শীতের কামব্যাক। 13 দিন পর 14 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। কথা বলবো কমলেশ চৌধুরী, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কমলেশ, এই ঠান্ডাটা কদিন থাকবে? লিমা, এটা সব থেকে ভালো বলা যায়, মানে পড়ে পাওয়া 14 আনা। 13 দিন পর 14 ডিগ্রি ঘরে তো কলকাতার তাপমাত্রা নামলো আজকে 14.4 ডিগ্রি সেলসিয়াস। দমদমের তাপমাত্রা
14.2 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি 3 থেকে 4 দিন কলকাতার এবং কলকাতা লাগোয়া অংশের তাপমাত্রা 14-15 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করবে। খুব একটা বড় পরিবর্তন নেই আপাতত। এই বিশেষ করে সন্ধ্যের পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা হাওয়াটা থাকবে। দিনের বেলা একটু গরম অনুভূত হবে, যেহেতু রোদ তার তেজ অনেকটাই বাড়ছে আস্তে আস্তে। পশ্চিমাঞ্চলের দিকে তাপমাত্রা 11, 12, 13 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে। বুধবারের পর থেকে যেহেতু আরো পশ্চিমী ঝঞ্ঝা আসছে কাশ্মীরের দিকে, ফলে উত্তরে হাওয়ার যোগান কমবে। বুধবারের পর থেকে তাপমাত্রা শুধু রাত নয়, দিনের তাপমাত্রাও বাড়বে। দিনে প্রায় 28 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে বুধবারের পর। লিমা, ধন্যবাদ।